আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের। দুবাইয়ের ভিসা সংক্রান্ত, দুবাইতে কোন ভিসায় যেতে পারবেন, কোন ভিসা বন্ধ রয়েছে, কোন ভিসা খোলা রয়েছে, দুবাইয়ের ভিসা সংক্রান্ত সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। অনেকেই কমেন্ট বক্সে জানান লেবার ভিসা খুলবে কবে। দুবাই লেবার ভিসা, দুবাই ঘরের ভিসা যেটাকে বলা হয় যে হাউস ড্রাইভার ভিসা, দুবাই ট্যুরিস্ট ভিসা, সকল ভিসা সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান। দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 11, 12, 13 এই 3 দিন দুবাইতে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। এই অনুষ্ঠানে যুক্ত থাকবেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ আরও অনেকেই। আশা করা যায় এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই বিষয়ে কথা বলবেন, দুবাইয়ের লেবার বিষয়ে, দুবাইয়ের যে ভিসা সংক্রান্ত যে সমস্যাগুলোতে বাংলাদেশি নাগরিকরা পড়েছেন সে বিষয়ে তিনি কথা বলবেন দুবাইয়ের শেখদের সাথে। এই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট এই অনুষ্ঠানে ইনশাল্লাহ আমাদের ভিসা সংক্রান্ত সকল যে সমস্যা সেটা দূর হয়ে যাবে। কারণ দুবাইতে যারা রয়েছে তারাও প্রবলেম রয়েছে, অন্যান্য দেশের লোক দিয়ে তাদের কাজ করাতে হচ্ছে, এবং আমাদের বাংলাদেশে যারা দুবাইতে যেতে চাচ্ছেন অনেকে পাসপোর্ট দিয়ে বসে রয়েছেন, অনেকে যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন, তারাও সমস্যার ভিতরে পড়েছেন। তো অনেকেই বলেন যে প্রতিনিয়ত একই ভিডিও আপনি বানান। প্রতিনিয়ত আমি আপনাদের একই ভিডিও দেওয়ার চেষ্টা করি, কারণ যেটা সঠিক তথ্য সেটাই আপনাদের জানানোর চেষ্টা করি। অতিরিক্ত কথা বলে আপনাদের বিভ্রান্ত করে কোনো লাভ নেই, তাই প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করি আমি, এবং দুবাই সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি। দুবাইয়ের সকল ভিসা খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব। আমি আপনাদের একটা বললাম, মিথ্যে নিউজ দিলাম যে দুবাইয়ের ভিসা খুলে গেছে বা দুবাইয়ের ভিসা, আপনি প্রতারিত হবেন। আপনি এজেন্সির কাছে টাকা জমা দিবেন, জমা দিয়ে কিন্তু প্রতারিত হবেন। তো এজেন্সির কাছে কারো কাছে টাকা জমা দিবেন না। অনেক এজেন্সি এখন ফাঁদ পেতে রয়েছে, অনেক দালালরা যারা আপনাদের থেকে টাকা হাতিয়ে নেবে। তো দালাল হতে সাবধান থাকবেন। সরকারি ট্রেড লাইসেন্স আছে, যে RL নাম্বার, যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে, দুবাইয়ের ভিসা খোলার পরে তাদের কাছে টাকা জমা দিবেন, এখন না। দুবাইয়ের ভিসা খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব। একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে, এবং কমেন্ট বক্সে জানাবেন দুবাই সম্পর্কে কি জানতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।